বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এর পাশাপাশি আরও খুঁটিনাটি প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে। যেমন ভারতে কি দৃশ্যমান হবে কি হবে না, এই গ্রহণ ভারতের বাইরে কোথায় কোথায় দেখা যাবে, এছাড়া এই গ্রহণের সময় আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দোল পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ 15 দিন পর আবার সংঘটিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই বছর শনি অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। আবার এই দিনই রাশি পরিবর্তন করবে শনি। স্বাভাবিকভাবে সূর্যগ্রহণের দিনে এই সংযোগ জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বছরের প্রথম সূর্যগ্রহণ ও সেই সংক্রান্ত নানা খুঁটিনাটি তত্ত্ব এইবার আমরা জেনে নেব। বন্ধুরা, 29শে মার্চ শনিশ্চরী অমাবস্যার দিনে বছরের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে। এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্যের একটি মাত্র অংশ ঢাকা পড়বে। ভারতীয় সময় অনুযায়ী আগামী 29শে মার্চ দুপুর 2:21 শুরু হবে এবং সন্ধ্যে 6:14 এই গ্রহণ শেষ হবে। সাধারণত সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার পর এটি সমাপ্ত হয়। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না, তাই সূতককালের কোনো মান্যও হবে না। এবার বন্ধুরা, আমরা জেনে নেব যে এই গ্রহণ ভারতে কি দৃশ্যমান হবে না। বন্ধুরা, ভারতে এটি দৃশ্যমান হবে না। ভারতের বাইরে দেখা যাবে উত্তর ব্রাজিল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, উত্তর রাশিয়া, স্পেন, বেলজিয়াম, পূর্ব কানাডা, মরক্কো, গ্রিনল্যান্ড, সুইডেন, বারবাডোস, হল্যান্ড, পর্তুগাল, পোল্যান্ড, নরওয়ে, ইউক্রেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, পূর্ব আমেরিকা প্রভৃতি দেশে এই গ্রহণ দেখা যাবে। এবার বন্ধুরা, আমরা জানবো যেহেতু সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সেহেতু আমাদের কিছু জিনিস মেনে চলা উচিত। তাই প্রথমে আমরা জানবো যে আমরা কি কি করব এই গ্রহণের সময়। বন্ধুরা, গ্রহণ সম্পন্ন হওয়ার পর স্নান করে শুদ্ধ হব। ঘর দোর পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেব। গ্রহণ সমাপ্ত হওয়ার পর দরিদ্র বা অসহায়দের অন্ন অর্থ দান করব। এর ফলে পুণ্য অর্জন হবে। গ্রহণ চলাকালীন সময় সূর্য মন্ত্র জপ করতে থাকব। এর ফলে গ্রহণের অশুভ প্রভাব থেকে আমরা রক্ষা পাব। তাই বন্ধুরা, সূর্যগ্রহণ চলাকালীন এই কয়েকটা কাজ অবশ্যই করব। এরপরে জানবো সূর্যগ্রহণ চলাকালীন আমরা কোন কাজগুলো করব না। গ্রহণের সময় বন্ধুরা রান্না করব না, খাবারও খাবো না। এই সময় দেবদেবীর পুজো নিষিদ্ধ। অবশ্যই গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ দেখবে না, এমনকি বাইরেও বেরোবে না। ওদের পক্ষে এটা কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক মতন বসতেও পারবে না, ঠিক মতন চলতেও পারবে না। এতে সন্তানের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় তীক্ষ্ণ ধারযুক্ত বস্তু ব্যবহার করতে নেই, এতে ক্ষতি হয়। তাই বন্ধুরা, এই কটা জিনিস গ্রহণ চলাকালীন অবশ্যই মানবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।